ব্যাট করছেন। বৃষগত বাবু কিপার ছিলেন, আর আমার যারা তীব্রামতার বন্ধুরা ছিলেন তারা ফিল্ডিং করছিলেন। আর ওই ব্যাটিং এর মধ্যে এত ভয়ঙ্কর সেই ব্যাটিং ছিল, যা শট মারছিলেন সব বাউন্ডারির বাইরে, আর আমার সিপিএম এর বন্ধুরা বাউন্ডারির ভেতরে নয়, বাউন্ডারির বাইরে কিছু প্লেয়ার থেকে বল কুড়িয়ে মাঠের ভেতরে দেওয়ার জন্য তারা দিচ্ছিলেন। আমার সিপিএম এর বন্ধুরা এবং আমার মিডিয়াল অর্ডারে যারা ব্যাট করেছেন, আমার রঞ্জিত দা, আমার ভগবান দা, আমার বিনয় দা থেকে শুরু করে যারা মিডিয়াল অর্ডারে ব্যাট করেছেন, তারা যখন ব্যাট করছিলেন তখন আমার বসে বসে শীতের মরশুমে মনে হচ্ছিল যে আমরা শীতের মরশুমে এখন ক্ষীরা আসে, তো আমরা বন্ধুরা বসে একসাথে ক্ষীরা খাই। তারা যখন বক্তব্য রাখছিলেন এবং আমার অপোজিশন বন্ধুদের জবাব দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল কেউ ক্ষীরা তুলছেন, কেউ কাটছেন, কেউ লবণ লাগাচ্ছেন, আর কেউ মরিচ লাগাচ্ছেন। এবং শেষে আমার ট্যালেন্টার ব্যাটসম্যান বক্সনগরের তপাসল ভাই রিঙ্কু সিং এর মতো ব্যাট করে দিলেন, একবারে সুইল্লাকে একটা লবণ লাগিয়ে দিছে ওই বিষয়ের উপর। বাকি গোপালদা ছিলেন এখানে, তবদ্দল ভাই তো আমার, যিনি এখানে ছিলেন, শুধু না বক্তব্যের সময় মিডিয়ার সামনে এখানে আসেন, নিজের বক্তব্য রেখে বেরিয়ে যান। ওনারই গুরু সুদীপ দাকে পর্যন্ত ছাড়েননি। উনি কিন্তু মাঠে ছিলেন না, কোথায় ছিলেন? স্টেডিয়ামে কমেন্ট্রি বক্সের ভেতরে বসেছিলেন। কিন্তু রিঙ্কু সিং এর ব্যাটে রিঙ্কু সিং তাকেও ছাড়েনি, কমেন্ট্রি বক্সের গ্লাস পর্যন্ত ভেঙে গেছে। গোপালদা দর্শক আসনে বসে ম্যাচটাকে ডিস্টার্ব করার জন্য বোতল ছুটছিলেন, বারবার বোতল ছুটছিলেন, ম্যাচটাকে ডিস্টার্ব করছিলেন। সরকারি চাকরি দিলেই বেকারদের কর্মসংস্থান হয়, এটাই তাদের একমাত্র দৃষ্টিভঙ্গি। তারা ভুলে যান আমার বাড়ির পাশে প্রাক্তন মন্ত্রী সুকুমার বর্মন ছিলেন। ওনার সাথে স্বর্গীয় অনিল সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রায়ই যেতেন এবং বিভিন্ন সভা সমিতিতেও ভাষণ রাখতেন। উনি কবি মানুষ ছিলেন, উনিও ভাষণে বলতেন কবির ভাষায় যে সবাইকে চাকরি দিতে পারবো না, আর সবাইকে স্বর্গের সিঁড়ি বানিয়ে দিতে পারবো না। উনিও বলতেন তাদের সরকারের আমলে উনি এডুকেশন মিনিস্টার ছিলেন।